আজকে রাতে চলে গিয়েছিলাম একটু মার্কেটে শপিং করার জন্য। তো শপিং করতে গিয়ে কি করলাম সব থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজ বেরিয়ে পড়লাম একটু কিছু শপিং করার জন্য নিজের জন্য। তো হাজব্যান্ড এই তো চলে গেল ক্যাশ আউট করতে, কারণ শপিং করতে হলে তো টাকার দরকার, তাই না? আর টাকা ছিল ফোনে, তো সেখান থেকে কিছু টাকা তুলে নিল। এরপর আমরা এই যে একটা কাপড়ের দোকানে চলে আসলাম। আসলে বাসায় অনেক কাপড় চোপড় আছে, কিন্তু সেগুলো সব জর্জেট, আর জর্জেট জামা কাপড় তো বাসায় পরে থাকা যায় না। এই কারণে আমি আজ চলে এসেছি কিছু গস কাপড় নেওয়ার জন্য, আমার জন্য জামা বানাবো, যেটা আমি সব সময় পরতে পারবো। এর আগেও একবারে আমি 4টা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন আবার নিব। তো এখানে আমি দোকানদার আঙ্কেলের থেকে এই যে জামার পিসটা নিয়ে নিলাম। আরও একটা জামার পিস দেখাচ্ছি তাকে, সেটাও নিব। আর আমার হাজব্যান্ড ওখানে বসেছিল, আর এই তো ওই জামার পিসটা নিয়েছি। আর এদিকে এই একটা জামার পিস তাকে দেখালাম যে এটাও দেন, রং থাকবো কিনা সেটা নিয়েও কিন্তু খুব চিন্তা করতেছিলাম আমি। আর আমার এই খালাম্মা লুকটা দেখে কেউ হাসাহাসি কইরেন না। আসলে এই যে বাসার পাশের দোকানে গিয়েছি, তো এই কারণে গরমের ভিতরে আর ওই ভারী বোরকা পরি নাই, একবারে সিম্পল ভাবেই গিয়েছি। তো ওখান থেকে কেনাকাটা করলাম, আর এই যে এই জামার পিস 2টা নিয়েছি। আর আমি চাচ্ছি এটার সাথে কিছু লেস কিনতে, লেস কিনে তারপর একটু ডিজাইন করে বানাতে। তো কি কালারের লেস নিলে ভালো হবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর এই যে রাস্তার ধারে কিছু খেলনা বিক্রি করতেছিল, তো এখান থেকে মেয়ের জন্য কিছু খেলনা নিব ভাবতেছিলাম। আর এই যে এই খেলনাটা ওর বাবা হাতে নিল, এই খেলনাটার নাম নাকি করোনা ভাইরাস খেলনা, নামটা শুনতেই তো হাসি পায়। তো এটা নিয়ে নিলাম। আর এই তো এখান থেকে বেরিয়ে একটা 7 আপ কিনলাম। আর বাসায় এসে এই যে আমগুলোকে বের করলাম, এটা রাজশাহীর হিমসাগর আম, এটা ওর বাবা এনেছিল। এই আমগুলো নাকি খেতে অনেক বেশি মিষ্টি হয়। গেলবারও অনেকগুলো আম খেয়েছিলাম, এবার এই যে প্রথম আনা। তো এগুলোকে বের করে ঝুড়িতে রাখলাম। আর এই যে এই আমটা একটু বেশি পাকা, তাই ভাবলাম যে এই আমটা এখন কেটে তারপরে খেয়ে নিব। আর সব আমগুলো বের করে তারপর ঝুড়িতে রাখবো, এটাকে ফ্যানের নিচে রাখবো। আমগুলো কিন্তু কাঁচা ছিল, এগুলো পাকবে আস্তে আস্তে। তো এগুলো বের করে রেখে দিলাম। আর এদিকে একটা আম কেটে তারপর আমি খাচ্ছিলাম। সত্যি বলতে আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, আর খেতেও ভারী মজা লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে এই আমগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে এদিকে রান্না বান্নাও বসিয়ে দিলাম, কারণ রান্না করে তো খেতে হবে। তো এখানে রান্না করতেছিলাম কাঁঠালের বীজ আর আলু দিয়ে গরুর গোশত। তো আমার রান্নাটা মোটামুটি কিন্তু হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো রান্না করার পরে এটাকে নামিয়ে নিলাম, আর কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এরপর বসে পড়লাম খেতে। তো কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।